আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? বেসিক্যালি যাদের হাতের রিস্টটা চিকন হয়, তারপর যারা লেডিজ আছেন, তাদের সবার জন্য সবথেকে বেস্ট একটা স্মার্ট ওয়াচ চলে আসলো। সেটা হচ্ছে কিউসিওয়াই এর কিউসিওয়াই ওয়াচ এলিট। এই হচ্ছে আমাদের সেই ওয়াচটা, এবং দেখতে কিন্তু এটা যথেষ্ট চিকন এবং যথেষ্ট সুন্দর একটা স্মার্ট ওয়াচ, মেয়েদের জন্য স্পেশালি করা হয়েছে। এটার ডায়ালটা আমার কাছে যথেষ্ট ছোট মনে হয়েছে। 1.19 ইঞ্চি সাইজের যে ডিসপ্লে আছে, সুতরাং ছোট বা চিকন রিস্টের মানুষদের হাতে এটা দেখতে বেশ সুন্দর মনে হবে। এবং এটার যে সাইজ আছে সেই হিসেবে এটার যে রেজলিউশন আছে 390x390 পিক্সেল রেজলিউশন দেওয়া হয়েছে। এবং এটার যে সাইডের কাজটা আছে এটাকে কার্ভ করা হয়েছে 2.5D কার্ভ করা হয়েছে মিরর। এটা আমার কাছে বেশ ভালো লাগে। প্লাস হচ্ছে যদি আমি এই কার্ভের নিচেই যে ডায়ালের এরিয়াটা দেখি, আমি রাউন্ড শেপটা, এখানে একটা রিংয়ের মতো ফিল হয় এবং এটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে। এবং একটা এখানে ক্রাউন বাটন আছে এবং এটার পেছনে যে সেন্সর এরিয়াটা আছে, এই সেন্সর এরিয়াটা বেশ ক্লিয়ারলি কিন্তু এখান থেকে দেখা যায়, বেশ ভালো করেছে। আমরা যদি সরাসরি এই বাটনে প্রেস করি তাহলে এটা কিন্তু ম্যানু মোডে চলে আসবে। তবে এটার স্ট্র্যাপ সাইজ নিয়ে আমার একটু কথা আছে। 18mm স্ট্র্যাপ সাইজ দেওয়া হচ্ছে, যেটা কিনা সবসময় অ্যাভেলেবল থাকে না, খুব কম পাওয়া যায় এবং অনেক ভ্যারিয়েশন কম পাওয়া যায়। যারা বেসিক্যালি ফ্যাশন আইটেম হিসেবে স্মার্ট ওয়াচ ব্যবহার করেন, যেই নারীরা, তার জন্য এই ওয়াচটা বেশ পারফেক্ট হবে। এটা যথেষ্ট স্মুথ, এটার যে ফিনিশিং গুলো আছে খুব ভালো। অ্যাকচুয়ালি যদি দেখি আমি আউটলুক, এটা মূলত আউটলুকটা বেশ সুন্দর করেছে। এটার যে 6টা ওয়াচ ফেস বেশ সুন্দর আছে, বাট আমার মনে হয় আর একটু বেটার হয়তো করা যেত। আর এই ক্রাউন বাটন যদি আমি ঘোরাইতাম এবং ঘোরানোর সময় যদি ওয়াচ ফেস পরিবর্তন হতো তাহলে আমার কাছে বেশ ভালো লাগতো, কেননা শুধু ডিসপ্লেতে এই ক্রাউন বাটনের ঘোরানোর সময় কোনো ফাংশন আমি খুঁজে পাইনি। তবে মেনুর ক্ষেত্রে এই ক্রাউন বাটনটা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভলি কাজ করতেছে। এবার যদি আমরা এটার ওয়াচ ফেসের জন্য অ্যাপের দিকে লক্ষ্য করি, এটার অ্যাপে 100টারও বেশি কিন্তু ওয়াচ ফেস পেয়ে যাবেন। আপনার এটাতে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে আছে, এখানে কিন্তু অলওয়েজ অন ফিচারটা পেয়ে যাচ্ছেন। তবে অলওয়েজ অনের ব্রাইটনেসটা আমার কাছে কম মনে হয়েছে। এই ব্রাইটনেসটা আসলে ভাই আরো বেশি হওয়া দরকার ছিল। এটা আমার মতে একটা বেশ ভালো ল্যাকিংস। এটার আরেকটা জিনিস ভালো লাগছে আমার, এটা হচ্ছে কি একটু পরপর যদি আমি পেছনে হাত দিই সেন্সর এরিয়াতে, তাহলে সেন্সর এরিয়াটা কাজ করা শুরু করে দেয়। এটা বেশ ভালো। এটা যে সেন্সর সফটওয়্যারটা আছে আমার কাছে বেশ কাজের মনে হচ্ছে। এবার আমরা এই ওয়াচটা একটু কল করে দেখি। ওয়ালাইকুম আসসালাম, শাহাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আপনাকে কল করেছি কিউসিওয়াই ওয়াচ এলিট দিয়ে, একটা লেডিস স্মার্ট ওয়াচ। আমার কথা কেমন শোনা যাচ্ছে? হ্যাঁ, খুব স্পষ্ট, সুন্দর শোনা যাচ্ছে ভাই। সুন্দর স্পষ্ট শোনা যাচ্ছে। এটা কি মোবাইলের মতো মনে হচ্ছে? জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মোবাইলের মতো। ঠিক আছে শাহাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো আলহামদুলিল্লাহ কথাবার্তা বললাম, আমার কাছেও বেশ ভালোই মনে হচ্ছে। স্পিকারটা হয়তো আর একটু লাউড হতে পারতো, হ্যাঁ। আর যে মাইকটা আছে আলহামদুলিল্লাহ বেশ ভালোই মনে হচ্ছে, কারণ হচ্ছে শাহাদ ভাই যখন আমার কথাগুলো শুনলো তার কাছে বেশ ভালো লেগেছে বলেছেন। এ হচ্ছে এটা সেন্সর টেস্ট। এখানে 94, 96, 96, 96, 97, 96, মোটামুটি বেশ ভালোই আপ ডাউন করতেছে। হ্যাঁ, তো হিসেবে ভালোই আছে। আমরা যদি প্যাকেটের গায়ে মাপার চেষ্টা করি তাহলে দেখেন এটা কিন্তু, অথবা আমি যদি হাওয়াতে করতে চাই সেক্ষেত্রে কিন্তু এটা খুব দ্রুত ধরে ফেলতেছে। তো এই বিষয়টা ভালো করেছে। আমি যে শুরুতেই বলেছিলাম এটার সেন্সরটা আমার কাছে ভালো মনে হচ্ছিল এবং এটার সেন্সরগুলো বেশ ভালো করেছে। একটু ওয়াটার টেস্টটা করে দেখি। এটাতে ওয়াটারের ক্ষেত্রে আপনারা IP68 পেয়ে যাচ্ছেন, সুতরাং বেসিক যে ছিটা ফোটা, ঘাম ইত্যাদি বিষয়ে আপনার ওয়াচের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। এবং একদম শান্ত যে পানি আছে সেই শান্ত পানিতে 30 মিনিট পর্যন্ত কিন্তু ডুবে থাকতে পারবে, সমস্যা হবে না। কিন্তু যদি পানিতে ঢেউ থাকে, আপনার যদি ছিটা লাগে পানিতে, আর যেমন গোসল করার সময় যে ছিটাগুলো লাগে সেরকম যদি ছিটা লাগে তাহলে কিন্তু ভেতরে পানি যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই বিষয়ে অবশ্যই আপনারা কেয়ারফুল থাকবেন। গোসল করার সময় অবশ্যই আপনার ওয়াচটা খুলে রাখবেন, সেটাই সব থেকে ভালো হবে। আমরা একটু ওয়াচের ভেতরটা দেখি। নিচ থেকে উপরে টান দিলে নোটিফিকেশন দেখা যাবে। এই ওয়াচে বাংলা সাপোর্ট করে, এই বিষয়টা বেশ ভালো করেছে। এই ওয়াচটা লেফট থেকে রাইটে সোয়াপ করলে সকল যে উইজেটগুলো চলে আসতেছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। আর রাইট থেকে লেফটে সোয়াপ করলেও ঠিক একই বিষয়গুলো ঘুরে ঘুরে আসতেছে। নতুন কিছু যদি আসতো, নতুন কোনো সফটওয়্যার আপডেট থাকলে বেশ ভালো হতো। নিচ থেকে উপরে সোয়াপ করলে আপনার নোটিফিকেশনগুলো চলে আসবে, আপনার মোবাইলের যে নোটিফিকেশনগুলো আসে সেগুলো পেয়ে যাবেন। সরাসরি যদি আমরা ক্রাউন বাটনে প্রেস করি তাহলে আমাদের সকল মেনু মোড চলে আসলো। তো এখানে দেখা যাচ্ছে মেনুতে কি কি আছে আমি বলি। ওয়ার্কআউট মোড আছে, ডেইলি অ্যাক্টিভিটিস আছে, সরাসরি আপনারা কল করতে পারবেন সেই অপশন আছে, হার্ট রেট আছে, অক্সিমিটার আছে, স্লিপ মনিটরিং আছে, অডিও প্লেয়ার আছে, তারপর হচ্ছে গিয়ে ইমার্জেন্সি কল আছে, ওয়েদার আছে, তারপর মোড যেটা আছে মানে মোড মেজারমেন্ট, আপনার এখন মোডটা কেমন আছে সেটা আপনি মেজারমেন্ট করতে পারবেন। স্ট্রেস মেজারমেন্ট আছে, ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন ঘুম থেকে ওঠে, তারপর ব্রিদিং রেটটা দেখতে পারবেন। ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, তবে এটা কিন্তু বিল্ট ইন ভয়েস অ্যাসিস্ট্যান্ট না, এটা হচ্ছে আপনার অ্যাপের মোবাইলের মাধ্যমে কাজ করবে। অ্যালার্ম ক্লক আছে, ফিমেল হেলথ আছে, সেক্ষেত্রে অবশ্যই অ্যাপের মধ্যে ফিমেল অপশন সিলেক্ট করতে হবে মেলের পরিবর্তে। তারপর টুল বক্সের ভিতরে দেখি
স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, ফ্ল্যাশ লাইট আছে, ফাইন্ড মাই ফোন আছে, রিমোট ক্যামেরা শাটার কন্ট্রোল আছে এবং ক্যালকুলেটর আছে, যেটা কিনা আপনারা পরীক্ষার হলে নিয়ে যাবেন না। আর যদি সেটিং এর কথা বলি, সেটিং এ অনেকগুলো ফাংশন আছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের এই ওয়াচের ভেতরের বিষয়বস্তু। আচ্ছা, ওয়াচটার ক্ষেত্রে আমি যদি দামের সাথে কম্পেয়ার করি, আমার কাছে কয়েকটা বিষয় ভালো লাগে নাই। এর মধ্যে হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে, এই বিষয়টা পছন্দ হয়নি। বাদ বাকি যদি আমি একটা লেডি ওয়াচের কথা বলি, মাত্র 3500 টাকা। যদি আমি অন্য ওয়াচ আছে লেডিস, সেগুলোর দাম আরো বেশি। তো সেই তুলনায় এটার দাম অনেক কম। এটা বেশ ভালো স্লিম করেছে পাশ দিয়ে। এমনিতেও এটা যে ডায়ালটা আছে, ডায়ালটা আমার কাছে ছোট মনে হয়েছে। যদি আমি ওভারঅল চিন্তা করি, সবকিছু মিলিয়ে আমার কাছে কিন্তু এই দামটার ভেতরে স্যাটিসফাইড মনে হয়েছে। আমার এই দামটার ভেতরে মোটামুটি ভালোই লেগেছে। এবং এই যে দামটা আমি বললাম 3500 টাকা দাম, এই দামটা কিন্তু কমতে পারে, বাড়তে পারে। যেদিন ভিডিও করছিলাম তখন বাংলাদেশের মার্কেটে এই প্রাইসটা ছিল, কিন্তু পরবর্তীতে এটার দাম কমতে পারে এবং বাড়তে পারে। সেজন্য অবশ্যই আপনারা টেকনিতে সরাসরি যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের এই লেডিস স্মার্ট ওয়াচ। অনেকদিন পরে মার্কেটে আসছে, বেশ ভালো একটা। আপনারা যারা ক্রয় করতে চান ক্রয় করতে পারবেন। আপনারা সরাসরি টেকডেন যে শপ আছে সেখানে যোগাযোগ করতে পারেন, টেকডেন যে ওয়েবসাইট আছে সেখানে যোগাযোগ করতে পারেন, মোহাম্মদপুরের টেকডেনের আউটলেট আছে সেখানে আসতে পারেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।